তুফান খ্যাত নায়িকা ওপার বাংলার মিমি চক্রবর্তী সম্প্রতি ছেলেদের নিয়ে মন্তব্য করেছেন। তিনি কিছু ছেলেদের অত্যাচারীও বলেছেন। তার ভাষ্যমতে, পূজার সময় যেসব ছেলেরা সা করে জোরে বাইক চালিয়ে ঘুরে বেড়ায়, তারাই দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করে অত্যাচারী হয়ে ওঠে। অভিনেত্রী নিজের ভালো থাকা নিয়েও বলেছেন, এমন একটা জীবন চাই যেখানে আমি খুব আনন্দে থাকতে পারবো আর ভালো করে ঘুমোতে পারবো। পৃথিবীতে বেঁচে থাকা মানেই দুশ্চিন্তা। কে কি বলল, আমি কাকে কি বললাম, সেসব নিয়ে প্রভাবিত হলে চলবে না। সর্বপ্রথম मैं यहाँ उपस्थित समस्त गुरुजनों को 2019 সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন মিমি চক্রবর্তী। তবে এই নায়িকা এখনো সিঙ্গেল রয়েছেন কেন, বিয়ে কবে করছেন, এইসব নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় নানা কথা হয়। তবে এইসবে অভিনেত্রী যেন কোনো তোয়াক্কাই করেন না। এবার বিয়ের বিষয়ের পক্ষ নিয়ে তিনি বলেন, আমার কখনোই মনে হয় না যে আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ, স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। 35 বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, আমি এই মুহূর্তে ভালো থাকতে চাই। 10 বছর পরে কি হবে তা আগাম ভাবতে চাই না। একজন নারী একা জীবন কাটালে অনেক বিষয় জড়িয়ে থাকে। একাকিত্ব তাকে গ্রাস করে এমন নয়। কেউ যদি একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। তাহলে নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রসঙ্গত, চলতি বছর সুপারস্টার শাকিব খানের সাথে তুফান সিনেমায় দেখা গেছে মিমি চক্রবর্তীকে। দীর্ঘদিন সিনেমা দিয়ে আলোচনায় না থাকলেও তুফানে শাকিবের সাথে স্ক্রিন শেয়ারের পর নতুন করে জায়গা করে নেন দর্শক মহলে। তার মধ্যে তার দুষ্টু কোকিল গান আর লাগে উড়াধুরা বেশ জনপ্রিয়তা পায়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।